হ্যালো, আসসালামু আলাইকুম। আবার বৃষ্টির মধ্যে চলে আসলাম দুঃসমুদ্র জলায়। তো দুঃসমুদ্র জলায় কি পরিমাণ পানি হলো আজকে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করে বিস্তারিত দেখাবো। সব কিছু আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। লেটস গো। সমুদ্র জলাতে এই কালভারটি হচ্ছে বড় কালভার্ট নামে পরিচিত। এখান থেকে দেখালে দেখা যায় যে প্রচুর পরিমাণ পানি হয়ে গিয়েছে জলাতে। আর এখানে অনেক সুন্দর একটি বিয়াল রয়েছে। এখানে একটি মুরগির ফার্ম রয়েছে দুঃসমুদ্র জলায়। তার এই প্রান্তের জন্য আপনাদেরকে দেখাই, এই প্রান্তে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে, সব অসাধারণ দেখা যাচ্ছে। এখানে মোটামুটি কিছুটা পরিমাণ বাতাস আছে, কারণ বৃষ্টি থেমে গিয়েছে, বেশিক্ষণ হয় নাই, অল্প কিছুক্ষণ সময় হয়েছে। তো এখানে আমার সাথে আসলো আমার ভাতিজা তাজবিদ। এ হচ্ছে সেই বিড়ালটি, আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বিড়ালটি পানিতে নামাবে। তো আমি বিস্তারিত বাকি যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিক দিয়ে আবার নদীর পর পানি উঠে গেল, দেখতে অসাধারণ লাগতেছে। পানি আর পানি, প্রচুর পানি এখানে। আসলে এটাকে বলা হয় গাঙ্গের পার, মানে নদীর পার। প্রচুর পানি হয়ে গিয়েছে। তো ওই প্রান্তে রয়েছে একটি ব্রিক ফিল, ইটের বাটা। ওই দিকটাও আসলে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। এটা হচ্ছে লালমাই পাহাড়, সবাই দেখুন। জুগিরকান্দি লালমাই পাহাড়, দুঃসমুদ্র লালমাই পাহাড়। আসলে এত পরিমাণে পানি হয়ে গেছে, প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। অনেকে আছে অনেক দিক থেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। দেখতে দেখতে চলে আসলাম নিহা ব্রিক্সের কাছে। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে প্রায় অনেক সুন্দর একটা ভিউ। এখানে আসলে প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে। নিহা ব্রিক্সে প্রায় পানি চলে গিয়েছে। এ হচ্ছে সেই দুঃসমুদ্র জলার নিহা ব্রিক্স। নিয়ে বৃক্ষ তারা কারণ জাল বসিয়ে ফেলছে অলরেডি প্রায়। ওইদিকে মানুষ কারণ জালে মাছ ধরতেছে। আপনাদেরকে আমি ওই দিকটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বেড়া রয়েছে। নিয়ে ব্রিক্সের মাটির যে ইয়ে আছে ওইখানে। যদি কোনো এদিক থেকে দেখায় আপনাদেরকে, প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, এদিকটা তো প্রচুর পরিমাণে পানি। মিয়া ব্রিক্সের উপরে প্রায় অনেক পানি উঠে গিয়েছে। এদিক থেকে পানি যাইতেছে, মিয়া ব্রিক্সের উপর দিয়ে পানি যাইতেছে, এদিক থেকেও যাইতেছে। চলে আসলাম নিহা ব্রিক্স। নিহা ব্রিক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এত পরিমাণ পানি হয়েছে যে মানে আমি তো ওই দিকটাতে যাব, ওই জিনিসটা আর পাচ্ছি না, এত পানি হয়ে গিয়েছে এখানে। ওই দিকটাতে আবার মানুষ মাছ ধরতেছে। দাঁতামার সাইডটায়, যেটাকে খইয়া জলা বলা হয়, খইয়া জলা সাইডে আসলে প্রচুর পরিমাণে পানি হয়ে গিয়েছে। এদিকটাতে আসলে পানি নামতে একটু টাপগির ব্যাপার হয়ে যাচ্ছে। পানি লাইন খুবই কম, মাত্র একটি কালভার্ট দিয়ে পানিগুলো নামতেছে। এদিকে পানিটা আসলে একটু বেশি।
প্রচুর পানি, প্রচুর পানি। এদিক থেকে প্রায় দাদামার সাইড, এখানে নাকি কি চাইনা জাল বসানো হয়েছে মাছ ধরার জন্য। এদিক দিয়ে পানিগুলো প্রবেশ করে আর ওই দিক থেকে বাইর হয়। ওয়াও, বিউটিফুল, অসাধারণ ভিউ। প্রচুর পানি, ওইদিকে আবার মানুষ মাছ ধরতেছে। অসাধারণ। এখন একটু বাতাসও বইতেছে, আস্তে আস্তে বৃষ্টি আসতেছে। এখান থেকে সবচেয়ে যে সুন্দর দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাই, এই যে আমরা বললি বলি, খাম্বা বলি, এই দৃশ্যগুলো সবচেয়ে সুন্দর দেখা যায় পানির মধ্যে। মনে হয় যেন একটু টাঙ্গর হাওয়ার এখানে।